ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়ালাইকুম আসসালাম। Good morning, my dear students. Hope that you all are well. By the grace of Almighty, I'm also well. Dear students, you know that your assignment activities is going on. This is your third week and second assignment for English. For your better understanding, now I'm going to share the screen. তোমরা এখনই অ্যাসাইনমেন্ট এখানে দেখতে পাবে কি অ্যাসাইনমেন্ট আছে এই সপ্তাহে। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, তৃতীয় সপ্তাহ কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার কত? 2 নাম্বার অ্যাসাইনমেন্ট এটা। আর এইবার যে তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট হচ্ছে ইংরেজির হচ্ছে জন্য এটা নিয়ে দুটো হবে অ্যাসাইনমেন্ট, এটা দিলে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে দেখো অ্যাসাইনমেন্টের নামটা কি ছিল। এটা দ্বিতীয় অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে রাইট অ্যান এসে, অর্থাৎ একটা রচনা লিখো, প্রবন্ধ লিখো অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। ডিফারেন্স মানে বৈসাদৃশ্য, অর্থাৎ অনলাইন ক্লাস এবং ক্যাম্পাসে এসে ক্লাস, অর্থাৎ সরাসরি ক্যাম্পাসে এসে ক্লাস এবং অনলাইনের মাধ্যমে ক্লাস, এই দুটোর মধ্যে তুলনা বা এটার মধ্যে ভিন্নতা পার্থক্য, এটার উপরে একটা রচনা লিখতে বলা হয়েছে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নাম, শিরোনাম, টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তারপর টপিক এন্ড লার্নিং আউটকাম, বিষয়টা কি এবং এখান থেকে কি শিখতে পারবে এই টপিক থেকে। দেখো, লার্নার্স উইল বি এবল টু রাইট অ্যাবাউট 2 ডিফারেন্ট টাইপস অফ লার্নিং প্যাটার্নস, অর্থাৎ 2 ধরনের লেখার ধরন সম্পর্কে তোমরা লিখতে পারবে। উইল বি এবল টু ইউজ কন্ট্রাস্টিং সেন্টেন্স, কানেক্টরস এন্ড কোহেসিভ ডিভাইসেস। দেখো, অর্থাৎ এই যে রচনাটা এটা যদি লেখো তাহলে লিখতে পারলে এটা কি হবে, তুমি হচ্ছে যে কন্ট্রাস্টিং সেন্টেন্স, অর্থাৎ কি বিপরীত শব্দ দিয়ে বা বিপরীত অর্থবোধক করে বৈপরীত বাক্য তৈরি করতে পারবে এবং বিভিন্ন ধরনের কানেক্টর ব্যবহার করতে পারবে এবং বিভিন্ন ধরনের, অর্থাৎ কি একটা বাক্যের সাথে আর একটা কথার সাথে আর একটা কথা সুন্দরভাবে সাদৃশ্যপূর্ণ বা প্রাসঙ্গিক ভাবে তুমি লিখতে পারবে। তারপরে ডাব্লু ওইখানে হবে ইউ উইল বি, ঠিক আছে, বা ওই ডাব্লুটাই প্রথম ডাব্লু বাদ দেবে, উইল বি এবল টু ইউজ, কি করতে পারবে, ইউজ রেফারেন্স অফ পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, এবং কি এই রচনাটা লিখতে পারলে তাহলে কি তোমার যে ব্যক্তিগত যে অভিজ্ঞতা, অর্থাৎ তোমরা এখন এই অভিজ্ঞতার মধ্যে আছো যে অনলাইন ক্লাসের মধ্যে আছো, যে অনলাইন ক্লাসটা কেমন, তোমরা এর আগে স্কুলে তোমরা করেছো এই যে ক্যাম্পাসে যে ক্লাস সরাসরিতে, অর্থাৎ এটার মধ্যে তোমরা উদাহরণ তুলে ধরতে পারবে, নিজেরা উদাহরণ মতামত তুলে ধরতে পারবে। তারপর দেখি নিচে আরো আছে নাকি কিছু, না এই সম্পর্কে আর নেই। লার্নিং আউটকামসটা দেখলাম। তারপরে কি বলছে দেখো, এই এসে রচনাটা কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে, পেপার কোড সাবজেক্ট কোড হচ্ছে 108, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের কোড নাম্বার 108। এটা হচ্ছে সেকেন্ড পেপারের টপিক, তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ফার্স্ট পেপারে। তারপর তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড পেপারের উপরে। আচ্ছা, তারপর দেখো স্টেপস বা ইনস্ট্রাকশন অথবা স্কোপ, কি কি স্টেপস আছে, কি কি ইনস্ট্রাকশন আছে সেটা আমরা দেখবো এখানে। দেখি আমার স্টুডেন্ট আজকে কয়জন, মাত্র 5 জন, কেন এত কম কেন, আশ্চর্য। ঠিক আছে, আমরা পরে আবার নিব।
একটা ছবি তুলে রাখি তোমাদের, কয়জন উপস্থিত আছো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখা যাচ্ছে, দেখো যে অ্যাসাইনমেন্টটা, রাইট উইদিন 300 ওয়ার্ডস, অর্থাৎ তোমাকে এই যে এসেটা রচনাটা লিখতে হবে কত ওয়ার্ডের মধ্যে, উইদিন মানে মধ্যে, 300 ওয়ার্ডের মধ্যে, 300 শব্দের মধ্যে। প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল 250 ওয়ার্ড, কিন্তু এটা হচ্ছে 300 ওয়ার্ডের মধ্যে, রচনাটা একটু বড় হয় এই জন্য। তারপর দেখো কি বলা হচ্ছে, ইউ হ্যাভ টু ইনক্লুড, তোমাকে কি কি সংযুক্ত করতে হবে এই রচনার মধ্যে, কি কি দেখো, ইন্ট্রোডাকশন থাকবে, অর্থাৎ কি ভূমিকা থাকবে, সূচনা বা ভূমিকা, ইন্ট্রোডাকশন যেটা বলা হয়। কোনো সেন্টেন্স শুরু করার, কোনো টপিক শুরু করার জন্য প্রথমে যে ইন্ট্রোডাকশন বা সূচনা বা প্রারম্ভিক ভূমিকা দিতে হয়, ওই সেন্টেন্সটা তৈরি করতে হবে, ইন্ট্রোডাকশন থাকতে হবে। What do online and in-campus classes mean? অর্থাৎ অনলাইন ক্লাস বলতে কি বুঝো, এবং ইন ক্যাম্পাস মানে সরাসরি ক্যাম্পাসে এসে যে ক্লাস, সেটা সম্পর্কে কি বুঝো, সেটার বর্ণনা দিবা, যে কাকে বলে বা কি ধরনের ক্লাস বলা হয় অনলাইন ক্লাস, আর কোন ধরনের ক্লাস বলা হয় ইন ক্যাম্পাস ক্লাস বলতে তুমি কি বুঝো সেটার সংজ্ঞা দিবা, তারপর ব্যাখ্যা দিবা, এটা সম্পর্কে বর্ণনা দিবা। তারপরে দেখো কি বলা হচ্ছে, the emergence of on-campus class during pros and cons of on-campus and online class, অর্থাৎ অন ক্যাম্পাস ক্লাসের সূচনা, উদ্ভব, এবং তারপরে কি এই যে এখন যে প্রোজ এন্ড কনস মানে খুঁটিনাটি, ইন ডিটেল, প্রোজ এন্ড কনস কথা কি খুঁটিনাটি, সবকিছু দিতে হবে কিসের, অনলাইন ক্লাস এবং এই অন ক্যাম্পাস ক্লাস, এই দুই ধরনের ক্লাসের খুঁটিনাটি পুরা বিস্তারিত তোমার এখানে বর্ণনা করতে হবে, কিভাবে আসলো এটা। তারপরে বলা হচ্ছে, দেখে নিচের দিকে যায়, share your experience during the COVID-19 pandemic as example, ঠিক আছে, এই তোমার অভিজ্ঞতা বা তোমার যে মতামত, তোমার যে এই যে এই কি কি জিনিস দেখতে পেয়েছো এই যে কোভিড-19 এর পরিপ্রেক্ষিতে, তোমার সেই অভিজ্ঞতা সমূহ এই ক্লাসের বিষয়ে, সেই অভিজ্ঞতা সমূহ তুমি এস এর মধ্যে লিখবে। তারপরে কি বলেছে, কনক্লুশন, কনক্লুশন কথার অর্থ কি, এই যে উপসংহার বা সমাপ্তি, উপসংহার বা সমাপ্তি টানতে হবে, উপসংহার বা সমাপ্তি বা কনক্লুশন লিখতে হয়, সেটা লিখতে হবে, এই জিনিসগুলো আছে। তারপরে দেখো তোমাদের এই যে এই নাম্বারিং সিস্টেম আছে, দেখো রিমার্কস রেঞ্জ, কেউ যদি 16 থেকে এই যে রেঞ্জ এক্সিলেন্ট 12 থেকে 16 এর মধ্যে কেউ যদি পায় তাহলে তাকে বলা হবে এক্সিলেন্ট, কেউ যদি 8 থেকে 12 এর মধ্যে পায় নাম্বার সেটা হবে গুড, আর 7 থেকে 10 এর মধ্যে হলে এভারেজ, আর 1 থেকে 6 হইলে নিড ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের মার্কিং করা হবে, এভাবে এই অ্যাসাইনমেন্টের উপরে নাম্বারিং করা হবে। তোমরা অবশ্যই সুন্দরভাবে A4 সাইজের খাতায় লিখবে, A4 সাইজের কাগজ কিনে A4 সাইজের খাতায় লিখবে, যেভাবে তোমরা লিখেছো প্রথমে ওভাবে A4 সাইজের খাতায় লিখবে, সুন্দর করে, কোন রকম কাটাকাটি ঘষা মাজা করা যাবে না, সুন্দরভাবে ফ্রেশ ভাবে লিখে নিয়ে আসবে, স্পষ্ট করে লিখে নিয়ে আসবে। তোমাদের লেখা যদি স্পষ্ট করে যদি পড়া না যায়, এবং খাতায় মার্জিন রাখবে, অর্থাৎ দুই পাশে, খাতার দুই পাশে ডানে বায়ে মার্জিন রেখে তারপরে করবে। আচ্ছা, তারপর দেখো কি কি হিসাবে আমরা রুব্রিক্স, রুব্রিক্স তো তোমাদের এর আগে আলোচনা করা হয়েছে, এইবার দেখো রুব্রিক্স মানে কি,
নাম্বার বন্টনের নিয়মাবলী আমরা কিভাবে এটা নাম্বারিং করব দেখো অর্গানাইজেশন এক্সিলেন্ট যদি পেতে চাও তাহলে পরে কেমন ধরনের তোমার অর্গানাইজেশন মানে তোমার লেখাটা কেমন থাকতে হবে লেখার ধরনের সেন্টেন্স গুলো স্ট্রং লজিক্যাল অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন এখানে ইনস্ট্রাকশন মানে নির্দেশনায় যে নিয়মগুলো বলা আছে সেটা সুন্দরভাবে লজিক্যাল স্যার মানে স্ক্রিনটা ক্লিয়ার দেখা যায় না স্যার। ও ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না না ঠিক আছে আবার দেখছি দাঁড়াও অর্গানাইজেশন অর্থাৎ গঠন তুমি যে রচনাটা লিখবে সেই রচনার গঠন প্রণালী বা সেই রচনার বর্ণনাগুলো কেমন ধরনের হয়েছে তার উপর ভিত্তি করে তোমার এই রচনার বর্ণনাগুলো এসের বর্ণনাগুলো যদি লজিক্যাল অর্থাৎ প্রচন্ড যুক্তিপূর্ণ প্রাসঙ্গিক হয় হ্যাঁ এই এখানে যে নির্দেশনা দেয়া আছে সেই অনুযায়ী যদি লিখতে পারো তাহলে তুমি এখানে এক্সিলেন্ট অর্থাৎ পূর্ণ নাম্বার পাবা সর্বোচ্চ নাম্বার 4 পাবা আর যদি মডারেট অর্গানাইজেশন অফ আইডিয়াস অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশনস এখানে আছে আমি এটা দেখেই বলতেছি ঠিক আছে এটা দেখেই বলছি যদি তোমার মডারেট মানে মাঝামাঝি ধরনের হয় গঠন প্রণালী এবং বর্ণনাগুলো মাঝামাঝি হয় তাহলে তুমি তোমার হচ্ছে যে 3 মার্কস পাবা 3 করে অর্থাৎ 3 অর্থাৎ গুড নাম্বার পাবা আর যদি পুয়ার অর্গানাইজেশন যদি তোমার এই অর্গানাইজেশন গুলো অর্থাৎ কি তোমার যে গঠন গুলা বা সেন্টেন্স গুলো সাজানো বা বর্ণনা করা এটা যদি খুব নিম্ন ধরনের হয় তাহলে তুমি 2 নাম্বার করে পাবা 2 অর্থাৎ এটা হচ্ছে এভারেজ নাম্বার তাহলে গড়পড়তা নাম্বার আর যদি আনঅর্গানাইজড অর্থাৎ যদি অগোছালো হয় এলোমেলো হয় কোনো যুক্তি টুক্তি নাই কিছু নাই তাহলে পারে ওটাতে কি হবে 1 নাম্বার পাবো অর্থাৎ কি একদম ফেল এটা ধরা হয় নিড ইমপ্রুভমেন্ট মানে এটা হচ্ছে ফেল তোমাকে আরো লেখাপড়া আরো বেশি করে চালিয়ে যেতে সুন্দরভাবে লিখতে হবে আচ্ছা 2 নাম্বারে দেখো ইন্ডিকেটরস 2 আছে ভোকাবুলারি ভোকাবুলারি অর্থাৎ কি শব্দের ব্যবহার অর্থাৎ তুমি একটা এই যে রচনাটা লিখবে সেখানে যেন তেন সেন্টেন্স লিখতেই হবে না সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড গুলো শব্দগুলো উন্নত মানের হতে হবে ভালো হতে হবে এবং একই শব্দ বারবার ব্যবহার করা যাবে না এই ধরনের দেখো কি বলা হচ্ছে এক্সিলেন্ট পেতে হলে uses a wide range of vocabulary with uses of different words without repetition মানে কি বারবার আসবে না একই ধরনের শব্দ বারবার একই ধরনের শব্দ বারবার ব্যবহার করা যাবে না একই ধরনের ওয়ার্ড গুলো যেটা বেশি কমন বেশি ওয়ার্ড বারবার একই শব্দ বারবার ব্যবহার করলে তোমার কি অর্থাৎ ভালো নাম্বার পাবা না অর্থাৎ তোমাকে থাকতে হবে বৈচিত্র্যময় ওয়ার্ডের বৈচিত্র্য থাকতে হবে একই ধরনের ওয়ার্ড বারবার একই ওয়ার্ড বারবার ব্যবহার করা যাবে না আমার একটা কল আসছে সুপ্রিয় শিক্ষার্থী দেখি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ আছি ভালো দ্রুত বলো ক্লাসে আছি কলেজের ব্যাংক খোলা আছে হ্যাঁ হ্যাঁ খোলা ফর্ম ফিল আপ কি হয়েছে ফর্ম ফিল আপ স্থগিত করছে হ্যাঁ স্থগিত আপাতত বন্ধ ঠিক আছে হ্যাঁ এখন বন্ধ ঠিক আছে কবে খুলবে তো বোর্ড জানে শিক্ষা বোর্ড বলছে যে স্থগিত পরে যখন জানাবে তখন আবার বই করবে হ্যাঁ এখন আসার দরকার নাই রাখো হ্যাঁ ওকে সরি ডিয়ার স্টুডেন্টস ফর দ্য ইনকনভেনিয়েন্স দেখো তাহলে কি বলা হচ্ছে যে তোমার ভোকাবুলারি অর্থাৎ কি শব্দ ওয়ার্ড শব্দের ভান্ডার সেখানে কি শব্দগুলো একই ধরনের শব্দ বারবার ব্যবহার করা যাবে না শব্দের বৈচিত্র্যতা থাকতে হবে অর্থাৎ বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করতে হবে ওখানে যৌক্তিক শব্দ এলোমেলো শব্দ যে কোনো হলেই হবে না যৌক্তিক যে শব্দগুলো সেগুলো ব্যবহার করবে এবং একই ধরনের শব্দ বারবার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তাহলে তুমি ওখানে সর্বোচ্চ এক্সিলেন্ট 4 করে নাম্বার থাকবে ওখানে আর যদি তোমার ইউজেস এন্ড অ্যাডিকুয়েট রেঞ্জ অফ ভোকাবুলারি উইথ সাম inaccuracy in using words অর্থাৎ তোমার মনে করো পর্যাপ্ত মনে করো শব্দ ভান্ডার আছে ভোকাবুলারি শব্দ ভান্ডার স্টোর অফ ওয়ার্ড শব্দ ভান্ডার থাকে কিন্তু এখানে খুব যে সুন্দরভাবে বা এই যে এই পর্যাপ্ত শব্দ আছে কিন্তু শব্দগুলো কি সুন্দরভাবে বা উপযুক্ত জায়গায় ব্যবহার করতে পারো না তাহলে তোমার নাম্বার হবে
3 মার্কস অর্থাৎ এই গুড অর্থাৎ এই এক্সিলেন্ট থেকে একটু কম, 1 নাম্বার কম, গুড এর মধ্যে আসবে। আর যদি হয় ইউজেস আ লিমিটেড রেঞ্জ অফ ভোকাবুলারি অর্থাৎ কি তুমি একই শব্দ বারবার ব্যবহার করতেছো এবং তার মধ্যে কি আবার ভুল করতেছো, শব্দটা কোথায় ব্যবহার করতে হবে এলোমেলো জায়গায় ব্যবহার করছো, এরকম হলে পরে সেখানে তোমাকে দেওয়া হবে এভারেজ নাম্বার, গড় পড়তা 2 নাম্বার করে। আর যদি মনে করো তুমি বেসিক ভোকাবুলারি মনে করো তুমি বারবার খুব খুব কমন একদম বারবার ব্যবহার করতেছো এবং তাও আবার অর্থাৎ কি সঠিক জায়গায় সঠিক সেন্টেন্সের ঠিক জায়গায় ব্যবহার করতে পারছো না, তখন তোমাকে দেয়া হবে 1 অর্থাৎ নিড ইমপ্রুভমেন্ট, মানে তোমার আরো মান উন্নয়ন প্রয়োজন, অনেক বেশি মান উন্নয়ন প্রয়োজন, অর্থাৎ তোমার আরো বেশি লেখাপড়া বেশি বেশি করে প্র্যাকটিস করার দরকার লেখার। এটা হচ্ছে ভোকাবুলারি কথা বলা হলো। তারপরে গ্রামার, গ্রামার কি থাকতে হবে দেখো এই যে উপরে আসে। গ্রামার থাকবে ইউজেস আ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার, তুমি যখন সেন্টেন্স গুলো ব্যবহার করবে তোমার বিভিন্ন ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী ব্যবহার করবে, ঠিক আছে, তাহলে পর তুমি সর্বোচ্চ নাম্বার পাবে অর্থাৎ এক্সিলেন্ট পাবে। আর যদি ইউজ এ মিক্স অফ সিম্পল এন্ড কমপ্লেক্স স্ট্রাকচার অর্থাৎ সেন্টেন্সের মধ্যে সিম্পল এবং কমপ্লেক্স স্ট্রাকচার মিশ্রণ থাকে তাহলে থাকবে তুমি গুড অর্থাৎ 3 মার্কস করে পাবে। আর ইউজেস অনলি এ লিমিটেড রেঞ্জ অফ স্ট্রাকচার উইথ সাম এরর্স, তোমার সেন্টেন্সের মধ্যে যদি ভুল থাকে এবং একই ধরনের সেন্টেন্স যদি বারবার ব্যবহার করো তাহলে তুমি পাবা এই যে এভারেজ মার্কস, এভারেজ। আর যদি সেন্টেন্স তুমি শুরু করছো কিন্তু অনেক ভুল টুল আছে গ্রামার টিরামার, তাহলে তুমি এই যে ইমপ্রুভমেন্ট অর্থাৎ কি নিড ইমপ্রুভমেন্ট 1 মার্কস করে পাবা। অর্থাৎ গ্রামারের মধ্যেও তোমাকে খেয়াল রাখতে হবে বিভিন্ন ধরনের, কোথাও সিম্পল সেন্টেন্স, কোথাও কমপ্লেক্স সেন্টেন্স, কোথাও কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো সব ধরনের সেন্টেন্স ব্যবহার করলে সর্বোচ্চ নাম্বার। কিন্তু সিম্পলের সাথে আবার কমপ্লেক্স, সিম্পলের সাথে আবার কম্পাউন্ড, এগুলো যে মিলিয়ে মিশিয়ে ফেলো তাহলে ওখানে এই গুড পাওয়া, এক্সিলেন্ট পাবা না। আচ্ছা, তারপর প্রেজেন্টিং কম্পারিজন, 4 নাম্বার আছে কি প্রেজেন্টিং কম্পারিজন, কম্পারিজন অনটা আবার নিচের ঘরে চলে আসছে, ঠিক আছে, প্রেজেন্টিং জিটা এই পাশে চলে আসছে এবং অনটা নিচে চলে আসছে, প্রেজেন্টিং কম্পারিজন হবে। অর্থাৎ কি কম্পারিজন মানে কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য তুলে ধরা, এটার জন্য নাম্বার আছে দেখো। পারফেক্ট লজিক্যাল প্রেজেন্টেশন অফ কম্পারিজন অ্যালং উইথ কানেক্টরস, অর্থাৎ তোমার যৌক্তিক যুক্তি দিয়ে তোমার এই যে কানেক্টরস উপযুক্ত সেন্টেন্স কানেক্টর গুলো ব্যবহার করে তুমি যদি যুক্তি দিয়ে তুলে ধরতে পারো তাহলে তুমি এক্সিলেন্ট মার্কস পাবা। আর যদি যথেষ্ট প্রেজেন্টেশন থাকে কিন্তু অফ কম্পারিজন স্ট্রাকচার উইথ কানেক্টর অর্থাৎ এনাফ প্রেজেন্টেশন, যথেষ্ট প্রেজেন্টেশন আছে মোটামুটি এবং কিছু কম্পারিজন স্ট্রাকচার ব্যবহার করছে কানেক্টর সহ, তাহলে তুমি গুড পাবা। আর যদি বেসিক প্রেজেন্টেশন খুব মৌলিক সাধারণ স্বাভাবিক এবং সেন্টেন্স কানেক্টরের মধ্যে ভুলভাল ব্যবহার করো তাহলে তুমি পাবা এভারেজ নাম্বার অর্থাৎ 2 মার্কস করে। আর কম্পারিজন এন্ড নো কানেক্টরস, তুলনা করো নাই আমার কাছে কানেক্টর ব্যবহার করো নাই, অর্থাৎ তুলনা করতে হলে সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হয়, ঠিক আছে, তুলনা করার জন্য সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হয়। তুলনা করার ক্ষেত্রে কি যেমন ব্যবহার করি এই যে অন দা আদার হ্যান্ড অথবা বাট ব্যবহার করি, এগুলো সেন্টেন্স কানেক্টর, এগুলো তুলনা করার ক্ষেত্রে। হোয়ারএজ অন্যদিকে অপরপক্ষে এই শব্দগুলো সাধারণত বৈসাদৃশ্য বিপরীত কথা বা তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ এটা যদি একদম ব্যবহার করতে না পারো তাহলে তুমি এই যে 1 মার্কস অর্থাৎ নিড ইমপ্রুভমেন্ট। সুতরাং আমরা এই যে 4টা ক্যাটাগরিতে এটা ব্যবহার করা হচ্ছে। কয়টা ক্যাটাগরি? 4টা। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশনের উপরে মার্কিং, তারপর ভোকাবুলারির উপর মার্কিং, তারপর গ্রামারের উপর মার্কিং, তারপর প্রেজেন্টেশন, প্রেজেন্টিং কম্পারিজন অর্থাৎ তুলনামূলক ব্যবহার করার ক্ষেত্রে যে কানেক্টর ব্যবহার, এর ব্যবহার, এইগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে পারে তুমি সর্বোচ্চ নাম্বার কি এক্সিলেন্ট পেতে হলে 12 থেকে 16 পেতে হবে, ঠিক আছে। গুড হচ্ছে কত 8 থেকে 12 এর মধ্যে, আর এভারেজ 7 থেকে 10 এর মধ্যে। হ্যাঁ বলো। শোনা যাচ্ছে না তো, ওই প্রিমো মিট করতে বলেন, মিট করতে বলেন। কি হচ্ছে মিউট? হ্যাঁ সবাই মিউট করো, তারা মিউট করে দিচ্ছি, বুঝছি মিউট করে দেন, শোনা যাচ্ছে না। সবারটা মিউট করে দিচ্ছি তাহলে পরে হবে।
তোমাদের একটা উপস্থিতির ছবি একটা তুলে নিতে কি হবে। ইংরেজি দ্বিতীয়। ক্লাস টেস্ট এখন ডিস্টার্ব করে না বাবা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এই রুব্রিক্স অনুযায়ী নাম্বারিং করা, যেটা এটা দেখতে পাচ্ছি এই অনুযায়ী তোমাদের মার্কারিং হবে। আচ্ছা, তারপরে কি দেখি এটা। আচ্ছা, আমরা রচনাটা ওই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটেও দেওয়া আছে, রচনাটা সুন্দরভাবে অনেকে লিখে দিয়েছে। এখান থেকে তারপর আমরা মূল্যায়ন করবো, একটু দেখবো। আচ্ছা, তোমরা এখানে দেখো তোমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসটা দেখো, কবে কি বারে কোনটা আছে দেখো। আমাদের ইংরেজি হচ্ছে প্রথম সপ্তাহে ছিল না, দ্বিতীয় সপ্তাহে ছিল প্রথমটা, তৃতীয় সপ্তাহে এখন চলছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তারপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ইসে নাই, আবার সপ্তম এই যে যে আছে সপ্তম সপ্তাহ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো হচ্ছে এই সপ্তাহ, ঠিক আছে, সপ্তাহের নাম। আর তার নিচে হচ্ছে যেগুলো, এগুলো অ্যাসাইনমেন্ট নাম। ইংরেজির এটা হবে সপ্তম সপ্তাহে হবে তৃতীয় অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, সপ্তম সপ্তাহে তৃতীয় অ্যাসাইনমেন্ট, তারপর আবার দশম সপ্তাহে, অর্থাৎ ইংরেজি গুলো তারপরে গ্যাপ দিয়ে আছে, ঠিক আছে, দুটো তিনটে সপ্তাহ গ্যাপ দিয়ে আছে, অর্থাৎ তৃতীয় সপ্তাহ পরে আবার আমাদের সপ্তম সপ্তাহে হবে তৃতীয় অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এইভাবে তোমাদের এই সপ্তাহ ভিত্তিক এই যে অ্যাসাইনমেন্ট আছে। আর এই অ্যাসাইনমেন্টের বিষয়গুলো আমরা পাবো এই যে dc.gov.bd এই সাইটে পাবো, ঠিক আছে, dc.gov.bd এই সাইটে আমরা পাবো, ওখানে দেখতে পারবো dc.gov.bd, ওখানে আমরা দেখতে পারবো, ওখানে নোটিশ আছে, নোটিশের মধ্যে ওখানে দেখবা যে 2022 সালের সিলেবাসের অ্যাসাইনমেন্টের উপরে এই প্রতি সপ্তাহ শেষের দিন, ঠিক আছে, সপ্তাহ শেষের দিন এটা পাবলিশ হয়, তখন আমরা এটা ডাউনলোড করে দেখতে পারবো। এটা হচ্ছে আসল অরিজিনাল সাইট ডিসি, ঢাকা বোর্ডে না, কিন্তু এটা হচ্ছে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ইংলিশে ডিসি, ডিরেক্টর অফ সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন বোর্ড, এটা এখান থেকে আমরা দেখতে পাবো। দেখো এই যে অ্যাসাইনমেন্টের কিছু নির্দেশনা এখানে দিয়েছে, আমরা আলোচনা করি, বলি দেখি অ্যাসাইনমেন্ট এখানে কি বলেছে দেখো। দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত তৃতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রদান, ঠিক আছে। দেখো এনসিপি 8 নম্বর এত মাসিক অধিদপ্তর 8 নম্বর এত বিজ্ঞপ্তি। দেখো উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চলমান কোভিড-19 অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য তৃতীয় সপ্তাহের বাংলা ও ইংরেজি বিষয়ের মূল্যায়ন রুব্রিক সহ অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে, যা এতদের সঙ্গে প্রেরণ করা হলো। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম 28 জুন 2021 খ্রিস্টাব্দ সোমবার থেকে শুরু হবে, ঠিক আছে, অর্থাৎ শুরু হয়ে গেছে আজকে, মনে করো বুধবার, সোমবার শুরু হবে। এই বিষয়ে কোভিড অতিমারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথ পালনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা নির্দেশ অনুসরণ করা হলো, অনুরোধ করা হলো অতি জরুরি। প্রফেসর মোহাম্মদ শাহিদুল কবির চৌধুরী পরিচালক, উনি হচ্ছে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সকল অঞ্চলের পক্ষ থেকে, সব বোর্ডে পাঠানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী,
এইভাবে আছে আমাদের এই অ্যাসাইনমেন্ট, সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট। তোমাদের যা হোক, এই আমরা আজকে এখন আমাদের অ্যাসাইনমেন্টটা নিয়ে দেখবো কি কি অ্যাসাইনমেন্ট গুলো আছে, কিভাবে আছে সেটা আমরা এখন শেয়ার দিয়ে দেখবো। ঠিক আছে, দাঁড়াও দেখি, এটা আমি ডাউনলোড করে পাঠাচ্ছি তোমাদের গ্রুপে। তোমরা কেউ অ্যাসাইনমেন্ট করেছো এখনো এটা? আরে আসো, পারো না, পারো না। স্যার মিউট হতে বলেন স্যার। সবাই মিউট করো, আবার অন করছে কেন? আশ্চর্য, দাঁড়াও দেখি। দেখো, এটা এইচএসসি অ্যাসাইনমেন্ট আনসার থার্ড উইক 2022 ইংলিশ সেকেন্ড পেপার অ্যাসাইনমেন্ট নাম্বার। এটা হচ্ছে সেকেন্ড পেপারের প্রথমটা, কিন্তু ইংরেজির অ্যাসাইনমেন্ট কত? এটা হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নাম্বার 2 হবে। দেখো, এখানে একজন লিখেছে, এভাবে তোমরা লিখতে পারো ইচ্ছা করলে। দেখো, ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস এন্ড ইন ক্যাম্পাস ক্লাস। ঠিক আছে, ইন ক্যাম্পাস ক্লাস। দেখো, আমাদের এই সিলেবাসটা দেখি এখানে কি লেখা ছিল। দেখো, ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস এন্ড ইন ক্যাম্পাস ক্লাস। ঠিক আছে, এখানে দেখো, এখানে কিছু ভুল আছে। এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণ বড় হাতের হবে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, শুধু প্রিপজিশন এবং আর্টিকেল বাদে সেন্টেন্সের মাঝখানে এই যে প্রিপজিশন, এটা ছোট হাতে থাকবে। আর সবকিছু বড় হাতের। ডিফারেন্সের ডি বড় হাতের আছে, বিটুইন এর বি বড় হাতের দিবে। আচ্ছা, প্রিপজিশন বিটুইন, এটা প্রিপজিশন, দেখো এটা দেয়া যাবে না। ডিফারেন্স বিটুইন, বিটা ছোট হাতের, অনলাইনের ওটা বড় হাতের হবে, এই ওটা বড় হাতের হবে, ক্লাসের সিটা বড় হাতের হবে। শিরোনাম বা টাইটেল আমি তোমাদের গতদিন বলেছি, শুধু প্রিপজিশন এবং আর্টিকেল বাদে সেন্টেন্সের মাঝখানের অংশগুলোর প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে, অর্থাৎ বড় হাতের হবে। ক্লাসের সিটা বড় হাতের হবে, হ্যাঁ, এন্ড এটা থাকুক, কনজাংশন এটা ছোট হাতের থাকে, ইন এটা ছোট হাতের, ক্যাম্পাসের সিটা বড় হাতের দিবা, ক্লাসের সিটা বড় হাতের দিবা। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। যে কোনো এই অ্যাসাইনমেন্ট, যে কোনো রচনা, যে কোনো প্যারাগ্রাফের শিরোনাম বা টাইটেল বা হেডলাইন থাকতে পারে, ওটা বড় হাতে দিতে হয়। ঠিক আছে, এটা। আচ্ছা, এখন ইন্ট্রোডাকশনের কথা বলা হচ্ছে, যে একটা সুন্দর ইন্ট্রোডাকশন থাকবে, সূচনা থাকবে এবং লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট থাকবে। দেখো, ইন্ট্রোডাকশন করেছে, as technology progresses substantially, it has bearing on every area of our life, even on the ways of learning. টেকনোলজি কি? এই যে যৌক্তিকভাবে বা এই দিন দিন টেকনোলজি, অর্থাৎ এই যে প্রযুক্তি উন্নয়ন দেখা যাচ্ছে। ইট হ্যাজ বেয়ারিং অন এভরি এরিয়া অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটার বয়ে নিয়ে আসছে আমাদের জন্য ভালো কিছু। ইভেন অন দ্য ওয়েজ অফ লার্নিং, এমনকি আমাদের এই যে শিক্ষণের জন্য, কোনো কিছু শেখার জন্য এটা কাজ করছে এখন এই ইনফরমেশন টেকনোলজি। At present, বর্তমানে, we could either attend traditional campus classes in brick and mortar learning institutions or virtual classes in online universities and colleges. দেখো, আমরা আমাদের ক্লাসগুলো কি করতে পারি? দেখো, আমরা আমাদের ক্লাসগুলো এই যে, স্ক্রিনশট দেন। সুপ্রিয় শিক্ষার্থী, কেউ কিছু বলছো? স্যার স্ক্রিনশট দেন স্যার।
স্ক্রিনশট যাচ্ছে ঠিক না তো। আছে ঠিক আছে, স্ক্রিনশট দিব তাহলে। অসুবিধা নেই। এটা দেখি ডাউনলোড করা যায় নাকি, দেখি ইমেজটা সেভ করা গেলে তো ভালো হতো। স্যার আমি ই করে তারপরে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী একটু ওয়েট করো, আমি গ্রুপে দেখি দেওয়ার চেষ্টা করছি। আগে আমার মেসেঞ্জারে নি, নাই তো দিতে পারবো না। মেসেঞ্জার থেকে মোবাইলে নেই, এই তোমাদের এই সে আবার যায় না। দাঁড়াও দেখি। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আরে আশ্চর্য তো, দেখি নড়ে না। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ থেকে আসো না আর। আচ্ছা যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী আমরা মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি এটা। তার আগে একটু আর কয়েক মিনিট আলোচনা করে তারপরে আমি তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ। আমি আগে আমার মেসেঞ্জারে নিয়ে নিই, তারপর তোমাদের গ্রুপে দিয়ে দিব। আশ্চর্য, ডাউনলোড গেল। ডাউনলোড করলাম, সেটা গেল কোথায়? কোন ফোল্ডারে আছে? এখানে আছে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা অ্যাসাইনমেন্ট একটু দেখি। আমি এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে, ক্লাস শেষ করার পর দিয়ে দেবো গ্রুপে, অসুবিধা নেই, চিন্তা করো না। আচ্ছা তারপরে দেখো, হ্যাঁ, despite sharing some, দেখো despite sharing some superficial similarities, কিছু বাহ্যিক, সুপারফিশিয়াল মানে কি বাহিরের, বা বাহ্যিক, সিমিলারিটিস মানে সাদৃশ্য, কিছু বাহ্যিক
সাদৃশ্য থাকার সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, ডিসপাইট আর একটা ইংরেজি আছে ইনস্পাইট অফ বা ডিসপাইট এর পরে অফ হয় না, কিন্তু ইনস্পাইট এর পরে অফ হয়। ডিসপাইট শেয়ারিং সাম সুপারফিশিয়াল সিমিলারিটিস, কিছু বাহ্যিক সাদৃশ্য থাকা সত্ত্বেও, the differences between a traditional class and an online class are remarkable. দেখো এখানে ডিসপাইট এটা কি, এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টর ব্যবহার করা হচ্ছে। দেখো এজ এটা হচ্ছে কানেক্টর প্রথম সেন্টেন্স, এই অর্থাৎ অ্যাট প্রেজেন্ট এগুলো কানেক্টর। দেখো স্ট্রং লজিক্যাল কানেকশন, সুন্দর সব ব্যবহার করা হচ্ছে, এই জন্যতে সর্বোচ্চ এক্সিলেন্ট নাম্বার পাওয়ার যোগ্য। দেখো আবার ব্যবহার করছে, দেখো বোথ টাইপস অফ, এটা হচ্ছে একটা সেন্টেন্স কানেক্টর। বোথ টাইপস অফ লার্নিং রিকোয়ার ইনস্ট্রাকশন ফ্রম টিচার্স এন্ড হ্যাভ কম্পারেবল মেথড অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কথা থেকে মূল্যায়ন, অর্থাৎ উভয় ধরনের শিক্ষণের ক্ষেত্রে কি হবে, শিক্ষণের ক্ষেত্রে রিকোয়ার মানে প্রয়োজন, রিকোয়ার এর সিনোনিম হচ্ছে নিড। কমন শব্দ নিড ব্যবহার না করে রিকোয়ার ব্যবহার করা হচ্ছে। রিকোয়ার মানে প্রয়োজন, আর রিকোয়ার মানে প্রয়োজন। ইনস্ট্রাকশন কি, হ্যাঁ নির্দিষ্ট পদক্ষেপ দরকার সব ধরনের, ফর টিচার ফ্রম টিচার শিক্ষকদের ক্ষেত্রে, এবং কি দরকার, এবং কি কম্পারেবল মেথডস অফ অ্যাসেসমেন্ট, এবং কি তুলনামূলক এই যে মূল্যায়নের জন্য কি দরকার, মূল্যায়নের জন্য পদ্ধতি দরকার, মেথড দরকার। তো যদিও দেখো আর একটা সেন্টেন্স কানেক্টর ব্যবহার করা হচ্ছে, তো যদিও দে ডিফার তারা বৈচিত্র্যতা দেখায় ফ্রম অন অ্যানাদার ইন টার্মস অফ শিডিউলিং, লার্নিং প্রসেস এন্ড মাল্টি কমিউনিকেশন। দেখো যদিও তারা কি করে, হ্যাঁ বৈচিত্র্য দেখায়, অর্থাৎ তাদের একটা শর্ত থেকে আর শিডিউলের টাইম থেকে, হ্যাঁ লার্নিং প্রসেস শেখার পদ্ধতি থেকে, এবং মাল্টি কমিউনিকেশন বিভিন্ন ধরনের বহুমুখী যে যোগাযোগ তার এই মাধ্যমে। দেখো ডেফিনেশন এবার দেখো দিয়েছে, মানে সংজ্ঞাটা কি কি দেখো, অনলাইন ক্লাস কি আর অফলাইন ক্লাস কি। দেখো an online class is a course conducted over the internet. অনলাইন ক্লাস কি, ইন্টারনেটের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হয়, এটা আমরা সবাই জানি। an online class is a course conducted over the internet. ইন্টারনেটের মাধ্যমে এটার ব্যবহার হয়ে থাকে, এই অনলাইন ক্লাসটা হয়ে থাকে। they are generally conducted through our learning management system. সেখানের একটা পদ্ধতি আছে, ব্যবস্থাপনা পদ্ধতি, তার মাধ্যমে শেখা হয়। in which যেটাতে students can view their course syllabus and academic progress as well as communicate with fellow students and their course instructor. অর্থাৎ একটা পদ্ধতি যার ফলে এই কোর্সের তার সিলেবাসটা এবং তাদের যে একাডেমিক যে প্রসেস বা প্রোগ্রেস উন্নতি সেটা তারা দেখতে পারবে, এবং তার মাধ্যমে কি, এবং এই পদ্ধতির মাধ্যমে তারা তাদের শিক্ষার্থীদের সাথে এবং এই যে কোর্স ইনস্ট্রাক্টর যে তোমাদের এই কোর্সের শিক্ষা দিচ্ছে যে টিচার, তার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে এবং ক্লাসটা করতে পারবে। এটা আচ্ছা, তারপরেরটাতে যাই স্লাইডে, এটা তোমার গ্রুপে দিয়ে দিব, এটা আমি ছবি তুলেছি, গ্রুপে দিয়ে দিব এখনই। তারপরে দেখো একটু বড় করে দিই। অন দ্য আদার হ্যান্ড, দেখো এই সমস্ত সেন্টেন্স কানেক্টর এগুলো কত উন্নত মানের এগুলো, এবং এক একটা দেখো একটা জিনিস বারবার ব্যবহার করা হচ্ছে না ওয়ার্ড গুলো, এই জন্য সে সর্বোচ্চ নাম্বার পাওয়ার যোগ্য। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইন ক্যাম্পাস ক্লাসেস মিন্স এনজয়িং ইন অ্যান অ্যাক্টিভিটি বাই আ ফ্যাকাল্টি মেম্বার অর স্টুডেন্ট। ফ্যাকাল্টি মেম্বার মিন্স কি, টিচারদের কথা বলা হচ্ছে, প্রতিষ্ঠানের শিক্ষকদের কথা বলা, অর স্টুডেন্ট অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। এডুকেশনাল, হ্যাঁ এডুকেশন, তারপর এল দিছে, এখানে একটা ড্যাশ হবে, ড্যাশ, ঠিক আছে, এডুকেশনাল এল ওইটার সাথে হবে, এই জন্য আটাইতে পারে না, এই জন্য দিছে, কিন্তু এখানে একটা ড্যাশ দিতে হয়, ভুলে গেছে। ইনস্টিটিউশন অন দ্য ক্যাম্পাস pertaining to facilitates or activities regularly utilized by the faculty or students of an education institution. এভাবে দ্য ইমার্জেন্স অফ ক্যাম্পাস ক্লাস কিভাবে আসছে সেটা দেখো, সেটা বলা হচ্ছে। দেখো শিক্ষার্থী, আমাদের আরো 1 মিনিট সময় আছে, খুব বেশি সময় নেই। তোমাদের জন্য যে নির্দেশনা তোমরা বাসায়, এটা আমি এখন স্টপ করি, গ্রুপে আমি দিয়ে শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা, তোমরা বাসায় সুন্দরভাবে এটা লিখবে, A4 সাইজ কাগজে, অন্য কোনো কাগজে লিখবেন, A4 সাইজ কাগজে লিখবে। আর দেশের যে অবস্থা দেখি স্বাভাবিক যদি হয়, যেহেতু কঠোর লকডাউন দিচ্ছে, বাসা থেকে বের হওয়া নিষেধ, ঠিক আছে, বাসা থেকে বের হওয়া নিষেধ। আমাদের টিচাররা ইনফরমেশন দিবে, ঠিক আছে, টিচাররা ইনফরমেশন দিবে যে কত তারিখে জমা দিতে হবে,
কঠোর লকডাউন দিলে তার পক্ষে তো বাসা থেকে বেরোলে জরিমানা করবে অনেক। কঠোর লকডাউন দিলে আসার দরকার নেই, সময় বলে দিবে, আমরা বলে দিব যে এই তারিখে আসো, ঠিক আছে, তখন তোমরা ডিপার্টমেন্টে এসে জমা দিবে। তাছাড়া আগে এই কঠোর লকডাউনের মধ্যে বাসা থেকে কেউ বের হবে না, যে যাই যত নোটিশ দিক, ঠিক আছে। প্রিন্সিপালের লিখিত নোটিশ যদি দেয় তাহলে তোমরা এসে জমা দিবা, আর নাই আমরা যখন বলবো টিচাররা তখন তোমরা বলবা যে স্যার এই কঠোর লকডাউনের মধ্যে তো